রিসেন্টলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ বইটা শেষ করলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু বই আমার পড়া হয়েছে, কিন্তু দেবদাস, বড় দিদি, মেজ দিদি, পরিণীতা, শ্রীকান্ত সবগুলোই ভালো লেগেছে। বাট পল্লী সমাজ আমার প্রিয় হয়ে থাকবে। এটার একটা কারণ হচ্ছে খুব সম্ভবত রিসেন্টলি আমি আসলে এমন কিছু কাজ করতে চাচ্ছিলাম এবং গ্রামের মানুষদের জন্য, এবং আমার ফিল হচ্ছিল যে অ্যাকচুয়ালি দে ডোন্ট ডিজার্ভ ইট। তো এই গল্পের ব্যাপারটাই বলি। সেটা হচ্ছে গল্পের শুরুটা হয় একদমই গ্রামীণ কুটকাচালি দিয়ে। গল্পের যে প্রধান বিরোধী চরিত্র বেনি, সেই বেনি দেখা যাচ্ছে যে রমেশের বেসিক্যালি রমেশের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান দিয়ে এই গল্পের শুরুটা হয়। তো শ্রাদ্ধানুষ্ঠানে যেন গল্পের যে নায়িকা রমা, সে যেন না যায়, সেই ব্যাপারে ওরা কথা বলছিল। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে রমেশ, যেখানে সে শহর থেকে এসেছে, শহরে পড়াশোনা করেছে, শহর থেকে এসেছে বাবার মৃত্যুর পরে। খুব ধুমধাম করে একটা শ্রাদ্ধানুষ্ঠান করবে। তো সেখানে এসে এত দীর্ঘ বছর পরে এসে সে আসলে যা যা ফেস করছিল, আমার এই বইটা পড়তে যে আমার আসলে রমা না, বরং নিজেকে রমেশ বলে মনে হচ্ছিল। তো রমেশ গ্রামে এসে দেখলো যে তার পক্ষে সবাই কথা বলছে, বেনির বিপক্ষে কথা বলছে, আবার দেখছে বেনির কাছে গিয়ে রমেশের বিপক্ষে কথা বলছে। এটা দেখে তো বেচারা রমেশ খুবই হতবাক, এটা আসলে কিভাবে সম্ভব, কেমন করে সম্ভব। তো যাই হোক, রমেশ গ্রামের মানুষদের জন্য অনেক কিছু করতে চাইছিল, নিজে গ্যাটের পয়সা খরচ করে স্কুল করে দিচ্ছিল, নানান ঝুট ঝামেলা পোহাচ্ছিল, এবং দেখা গেল সে একটা পর্যায়ে উপলব্ধি করলো যে গ্রামের লোকেরা তাকে বোকা ভাবছে, তাকে ভাঙিয়ে খাওয়া যায় এমন ভাবছে, এবং তার ব্যাপারে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নিচ্ছে, আবার তার ব্যাপারে মন্দ কথা বলছে, গসিপ করছে। তো ব্যাপারটা দেখে রমেশ এতটাই মনক্ষুণ্ণ হয়ে যায়, সে একটা পর্যায়ে যে চিন্তা করে যে না, সে আর গ্রামে থাকবে না, সে যেখানে ছিল সেখানেই চলে যাবে। তো এরপর বিশ্বেশ্বরী, তার চাচি, গল্পের প্রধান বিরোধী চরিত্র বেনির মা, সে তাকে বোঝায় যে যে আলো নিয়ে সে এসেছে সেটা যেন নিভে না যাবে, এই ধরনের ব্যাপার। অর্থাৎ সে যে কাজগুলো করছিল সে কাজগুলো যেন সে কন্টিনিউ করে যায়। কিন্তু বেচারা রমেশ খুবই খুবই আশাহত ছিল। এখন সে কি বিশ্বেশ্বরীর কথা শুনলো? সে কি গ্রামে থেকে গেল? গ্রামের লোকেরা কি পরিবর্তন হলো, বা নাকি সে চলেই গেল? শেষ পর্যন্ত কি হলো সেটা জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বই হয়েছে, এটা হয়ে উঠেছে। এটার একটা কারণ হতে পারে যে কিছু বই পড়ার আসলে কিছু নির্দিষ্ট সময় থাকে, যেমন 24শে জুলাই আপনারা খেয়াল করবেন আরেক ফাল্গুন বইটা পড়ার কথা খুব বলা হচ্ছিল, কারণ ওই সময়টাই ছিল এই বইটা পড়ার। সো আমি আসলে এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তাতে এই বইটা আসলে আমার এই সময়ের জন্য পারফেক্ট ছিল। তো সেই জায়গা থেকে হতে পারে বইটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু তারপরও কেউ যদি তৎকালীন পল্লী সমাজ সম্পর্কে, বা আমি বলবো এখনকার পল্লী সমাজ সম্পর্কেও যদি কেউ জানতে চায়, তাহলে সে যেন এই বইটা পড়ে। সত্যি বলতে বইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে শরৎচন্দ্রের সময়কার পল্লী সমাজ এবং এখনকার পল্লী সমাজের মধ্যে আসলে খুব বেশি ফারাক নেই। অর্থাৎ আমরা অনেক উন্নত হয়েছি, শিক্ষিত হয়েছি, কিন্তু আমাদের পল্লী সমাজ আসলে পরিবর্তিত হয়নি। সো কেউ যদি বর্তমান পল্লী সমাজ সম্পর্কে জানতে চায়, বা তৎকালীন পল্লী সমাজ সম্পর্কে জানতে চায়, বা একটা ভালো বই যদি পড়তে চায়, তাহলে তাকে আমি অবশ্যই এই পল্লী সমাজ বইটা পড়তে সাজেস্ট করবো।